অথচ গত মাসের 9 তারিখে প্রথম আলো পত্রের দ্বিতীয় পেজে একটা হেডলাইন হলো, ধর্মের কথা বলে নারীদেরকে আর ঘরে আটকে রাখা যাবে না। তাহারে কত ছোট্ট ধর্মকে খাটো করে দেখা বলেছে, ধর্মকে খাটো করে দেখা বলো না। তাহার ইতিহাস করে দেখেন, ইসলাম আমাদের মা জাতিকে, ইসলাম কোরআন হাদিস এর ভিত্তিতে আমার মা বোনদের মর্যাদা ইজ্জত বৃদ্ধি করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার, ইতিহাস করে দেখেন, আল্লাহর রাসূলের নিকটে একজন সাহাবী আসলো। এই সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা অপরাধ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি যদি উহুদ পাহাড় সমপরিমাণ যদি অন্যায় কাজ করে ফেলো, অনুতপ্ত হৃদয়ে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে মাফ চাও, তোমার 7 আসমান পরিমাণ অপরাধ, উহুদ পরিমাণ অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে অপরাধ করেছি, অন্যায় কাজ করেছি, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিতে পারে, কিন্তু আমি যে অপরাধ করেছি, অপরাধের কোনো ক্ষমা নাই, আল্লাহ অপরাধ আমাকে মাফ করে দিবেন না। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবী, তুমি বলো কি অপরাধটা করেছো, কি অন্যায় কাজটা করেছো? এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবারে 3-4 বছর একটা মেয়ে সন্তান ছিল। আমার এই মেয়ে সন্তানকে যখন আমি গভীর রজনীতে ঘুমাতে যাই, আমার এই মেয়ে সন্তান, আমার স্ত্রী এবং আমার মাঝখানে ঘুমায় গভীর রজনীতে। আমার এই মেয়ে সন্তান আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে, আমার মাকে, আমার স্ত্রীকে আম্মা আম্মা বলে জড়িয়ে ধরে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আমি ভাবলাম, চিন্তা করলাম, আরে কি ঘৃণার কথা, কি অপরাধের কথা, লাঞ্ছনা গঞ্জনার কথা। জাহিলিয়াতের যুগে আমি একজন মেয়ে সন্তানের পিতা হয়েছি, কি ঘৃণার কথা। সকাল যখন হবে, আমার এই মেয়ে সন্তানকে মরুভূমির প্রান্তরে গিয়ে জীবন্ত পতিত করে দেব। বলেন নাউযুবিল্লাহ। সকাল যখন হয়ে গেল, সকালবেলায় আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমার মেয়েকে সুন্দর জামা পরিধান করে দাও, আমার মেয়েকে ভালো একটু খাবার খাইয়ে দাও, তাকে নিয়ে বেড়াতে যাবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলায় আমি আমার পরিবারের টুকরা মেয়েকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির প্রান্তরে গেলাম। মরুভূমির প্রান্তরে যাইয়া একটা গর্ত খনন করা শুরু করে দিলাম। ওই গর্ত যখন খনন করা শুরু হলো, গর্ত খনন করতেছি, ওই গর্তের ধুলাবালি এসে আমার গায়ে লাগতেছে, আর আমার পরিবারের টুকরা মেয়ে সন্তানটা ওই ধুলাগুলো পরিষ্কার করে দিচ্ছে। শুধু তাই নয়, ওই গর্ত খনন করার সময় ছোট ছোট পাথরের টুকরা আমার দাড়িতে এসে লাগে। আমার মেয়ে ওই দাড়ি থেকে পাথরের টুকরা গুলো সরিয়ে দেয়, আমাকে বলে, বাবা, এই গর্ত কেন তুমি খনন করো, গর্ত দিয়ে তুমি কি করবা? আমি বললাম, ও আমার মেয়ে, একটু অপেক্ষা করো, একটু দেরি করো, একটু পরেই তুমি বুঝতে পারবা গর্ত কেন খনন করি। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি কেমন নিষ্ঠুর নির্দয় পিতা আমার পরিবার টুকরা মেয়েকে সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবার টুকরা মেয়ে যখন গর্তের ভিতরে পড়ে গেল, গর্তের ভিতরে পড়ার পর আমাকে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকা শুরু করে দিল। আর বলল, আব্বা, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি হত্যা করো না, মক্কা মদিনার ভূমিতে আমি তোমাকে জীবনে আর কখনো আব্বা বলে পরিচয় দেব না, তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকবো না, মাকে আব্বা বলে, মাকে কখনো মা বলে পরিচয় দেব না, মক্কা মদিনায় কখনো আমি তোমার সন্তান পরিচয় দেব না, মক্কা মদিনা ছেড়ে অন্য প্রান্তে চলে যাব, তোমার সাথে কোনো পরিচয় দেব না। আরে ওই সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গড়া পর্যন্ত মাটি যখন দিয়ে দিলাম, অবশেষে একটা বড় পাথর দিয়ে আমার পরিবার টুকরা সন্তানের মাথার উপর আঘাত করলাম। আঘাত দরকার আমার পরিবার টুকরা সন্তানটা আব্বা বলে একটা চিৎকার মারলো, চিৎকার মেরে ওই গর্তের ভিতরে চলে গেল। আমি নিষ্ঠুর নির্দয়
পিতা, ইয়া রাসূলুল্লাহ সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এই অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাসূল এই কথাগুলো শুনে বিশ্ব নবীর চোখ থেকে টপটপ করে গাল বের হয়ে পানি ভিজে ভিজে ঝর্ণার মতো পানি পড়তেছে আর বলতেছে, সাহাবী তুমি কেমন এত নিষ্ঠুর পিতা হতে পারলে? কলিজার টুকরা মেয়ে সন্তানকে তুমি ভাবে জীবন্ত পতিত করতে পারলে? তবে শুনে নাও আমার সাহাবী, তুমি যখন তোমার মেয়েকে হত্যা করেছো তখন তো তুমি মুসলমান ছিলে না, ইসলাম গ্রহণ করো নাই, তাওহীদের বিছানায় আসো নাই। এখন তুমি ইসলাম কবুল করেছো, ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেছো, শুনে নাও তুমি খাস দিলে তওবা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাস দিলে তওবা করার কারণে পিছনের যে অপরাধগুলো আছে সমস্ত অপরাধ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর আমরা সবাই অপরাধী, অন্যায় কাজ করি, ফাহিশ অন্যায় অশ্লীল কাজ করার পরে নিজের নফসের উপরে জুলুম করার পরে পৃথিবীর কোন নেতার কাছে নয়, পৃথিবীর কোন শক্তির কাছে নয়, পৃথিবীর কোন পাওয়ারের কাছে নয়, আল্লাহর কথা স্মরণ করে যখন বলে আল্লাহ তুমি ছাড়া আমাদের অন্যায় আমাদের অপরাধগুলো মাফ করনে ওয়ালা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, আল্লাহ তুমি আমাদের জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে নয় অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে চাই, আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সমস্ত অপরাধগুলোকে তুমি মাফ করে দাও। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনে আর কখনো সততার ভিতরে যাব না, প্রতারণার ভিতরে যাব না, মুনাফিকের ভিতরে যাব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকলের অপরাধগুলোকে তুমি মাফ করে দাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাস করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন অনুতপ্ত হৃদয়ে, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির অপরাধগুলোকে মাফ করে দেওয়ার জন্য আরশে আজিমে বসে আছে। কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে, হাজার হাজার সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি দাও। বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মানুষগুলো কষ্ট পায়, খানায় কষ্ট পায়, পানি কষ্ট পায়, তারা অনেক দুঃখ কষ্ট জীবন যাপন করতেছে। আল্লাহ জমিন তুমি বৃষ্টি নাযিল করে দাও। আল্লাহ ওহী নাযিল করে দিল, মুসা রে হাজার হাজার তোমার সাথীদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছো, আমি আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবো না। তার কারণ হলো তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছো এই মাহফিলের ভিতরে, মজলিসের ভিতরে একজন অপরাধী আছে, একজন জিনাখোর আছে। এই জিনাখোর থাকার কারণে আমি আল্লাহ এই তোমাদের প্রার্থনাকে কবুল করবো না। বারবার বললাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, আল্লাহ যখন বলে তোমাদের প্রার্থনা কবুল করা হবে না, বন্ধু আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে হাজার হাজার জনতার সামনে বলতেছে, ও আমার সাহাবারা, আমার বন্ধুরা, আমার সাথীরা, তোমাদের কাছে অনুরোধ করি, তোমাদের মজলিসের ভিতরে, আমাদের মজলিসের ভিতরে একজন অপরাধী আছে, জিনাখোর আছে, অনুরোধ করি মেহেরবানি করে এই মাহফিল থেকে, মজলিস থেকে উঠে যাও। তুমি যদি উঠে না যাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করবে না। আর বৃষ্টি যদি নাযিল না হয়, বৃষ্টি যদি জমিনে পতিত না হয়, তাহলে জমিনের মানুষগুলো কষ্ট পায়, কষ্ট পাবে। অতএব তুমি এই মাহফিল থেকে উঠে চলে যাও। এর তৌহিদি মুসলমান এবার যে জেনা করেছে, অন্যায় কাজ করছে, তার চোখটা জমিনের নিচে দিয়ে বালুকা রাশিগুলো ভিজে আল্লাহর কাছে আরশে আজিমে ঠিকানা করে নিয়েছে, বলতেছে আল্লাহ আমি অপরাধী, আমি অন্যায় কাজ করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমি যদি এই মজলিসের ভিতর থেকে উঠে যাই, এই মজলিস থেকে চলে যাই, তারা হাজার হাজার মানুষের কাছে আমি লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। হাজার হাজার মানুষ আমাকে গঞ্জনা দেবে, অপমানিত করবে। আমি যখন বাড়িতে যাবো, আমার স্ত্রী আমার